আপোষ নাই, লড়াই 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 চাই। পেছনে আসছে তুমি টাকা নাও, তুমি তোমার জায়গাটা বানাও, আমি আমার জায়গাটা ওই জন্য হাত দিলাম পিঠে পড়ে মূল আবার কে, মূল আবার কে, এবার পিছিয়ে আসো। এরকম নির্বাচন হয়, আমরা জিতি। অধ্যাপক সৌগত রায় থেকে আরম্ভ করে, যিনি আগের বিধায়ক ছিলেন তিনি থেকে আরম্ভ করে বর্তমানের বিধায়ক সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়, যখনই হয় আমরা একটা বিজয় মিছিল করি। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণকে আমাদের ধন্যবাদ জানাতে হবে। সেই পাবলিককে ধন্যবাদ জানাবার লক্ষ্যকে সামনে রেখে আমরা ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমন্বয়ে আজকের এই বিজয় মিছিল হল। এই বিজয় মিছিলটা কোথা থেকে কোন পর্যন্ত হলো? বিজয় মিছিল বিদ্যায়তন সরণি আমাদের পার্টি অফিস থেকে শুরু হলো, পুরো ৯ নম্বর ওয়ার্ড ঘুরে এখানেই শেষ হলো। বরানগরের মানুষ যে এত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সায়ন্তিকা ব্যানার্জি এবং সৌগত রায়কে জিতিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বরানগর মানুষকে সর্বপ্রথমে মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা দলের কর্মী হিসাবে ধন্যবাদ জানাই সমস্ত জনগণকে, যারা ভোট দিয়েছে তাদের, যারা ভোট দেয়নি তাদের, সবাইকে ধন্যবাদ জানাই। এখন সৌগত রায় জিতেছেন জনগণের ভোটে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতেছেন জনগণের ভোটে। হয়তো কেউ দেয়নি, এখন তারও বিধায়ক, যারা ভোট দিয়েছে তারও বিধায়ক। মানুষের কাজের জন্য এরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সৌগত রায় এইমাত্র পাঞ্জাবি একটি সম্বর্ধনা সভায় বললেন, আমি তো আর দাঁড়াবো না। আমি বললাম না, প্রদীপ ভট্টাচার্য ৮০ বছর বয়সে যদি এবার লোকসভায় দাঁড়াতে পারে, আপনার বয়স কিন্তু ৮৫ হবে, আপনাকে আবার চাই। এর আগে যিনি এখানে বিধায়ক ছিলেন, তিনি এখান থেকে উত্তর কলকাতা দাঁড়িয়েছিলেন জিতবেন বলে, এখানে টিকিট না পেয়ে তিনি ওখান থেকে হেরে গেছেন এবং এখানেও তিনি তার ভাইপোর হয়ে প্রচার করতে এসে অনেক কথা বলেছেন। কি বলবেন এটা? উনি যত প্রচার করবে মানুষের ভোট তত কেটে যাবে। ও ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে না। ও হচ্ছে কি বলবো, কাল সাপ দেখেছেন? সেই কাল সাপ এর গালে চুমু খায়, ওর গালে চুমু খায়, সেটা এমন দ্বন্দ্ব লাগিয়ে দেয়, পারিবারিক বিবাদ শুরু হয়ে যায়, কর্মীতে বিবাদ হয়ে যায়। এই লোক চলে গেছে, আমরা বেঁচে গেছি। এটা ভগবানের আশীর্বাদ না হলে হয় না। আমাদের কর্মীদের জ্বালিয়ে খেয়েছি আমরা এই কথাটা মানুষের কাছে বলতে পারিনি, কেন উপরে শুধু ফেললে নিজের গায়ে পড়বে। আমরা যদি বলতাম তাহলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আরও ভোটে জিতত, কিন্তু এই সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরিনি। মানুষ বলবে আমরা কি তৃণমূলের দাস নাকি, একে সরাবে চলে যাবে, তারপর আবার তাকে ভোট দেবো। কেন তাড়ালো এই কথাটা আমরা কিন্তু বলতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এটা মনের মধ্যে অনুশোচনা করি, যদি বলতাম ওই মার্জিনে গিয়ে দাঁড়াতাম। এখন না উনি এখানকার, না উনি কোনো জায়গার, এখন ওনার অবস্থাটা কি? ওনার অবস্থা ল্যাম্পপোস্টে লাইট না থাকলে যা হয় দেখবেন, উনি ভূত আর কাটা বাল্ব জীবনে আর জ্বলবে না।